লোকসভা ভোটের আগে সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24-এর ভোটের আগে বা সাংগঠনিক বৈঠক অভিষেকে। আগামী 16ই ফেব্রুয়ারি দলের সাংসদ, বিধায়ক এবং ব্লক সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সম্প্রতি অভিষেক বলেছিলেন তিনি শুধু নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে নজর দেবেন, তবে একই সঙ্গে তিনি জানিয়েছিলেন দল তাকে যেভাবে চাইবে সেভাবেই কাজ করবেন। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেই তিনি বলেছিলেন যে শুধু তিনি নিজের কেন্দ্র যেটা ডায়মন্ড হারবার সেখানে নজর দেবেন এবং যেভাবে দল চাইবে সেভাবেই কাজ করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই সাংগঠনিক বৈঠক অভিষেকের কতটা তাৎপর্যপূর্ণ এই পরিস্থিতিতে? দেখো, নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কি বার্তা দেন সেদিকেই কিন্তু সকলের নজর থাকছে। এবং সবথেকে বেশি উল্লেখযোগ্য হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শেষ তার ঘনিষ্ঠ মহলে বা তিনি যেভাবে জানিয়েছিলেন যে তিনি ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে তার এলাকার উপরে বেশি নজর দেবেন, তবে দল তাকে অন্য কোথাও বললে সেক্ষেত্রে সেইভাবে তিনি কাজ করবেন। এখন কার্যত তার পরবর্তীকালে দেখা যায় যে গতকালই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফেরার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দীর্ঘক্ষণ একটা গতকাল সকালে বৈঠক হয় এবং কার্যত দেখা যাচ্ছে যে সেই বৈঠকের পরেই কিন্তু কার্যত এই মিটিং এর আয়োজন করা হয়েছে। যে মিটিংটা শুধুমাত্র কিন্তু ডায়মন্ড হারবার নিয়ে নয়, সেই মিটিংটা গোটা রাজ্যের সমস্ত এমপি, এমএলএ এবং ব্লক সভাপতিদের নিয়ে মিটিং। ফলে কার্যত খুবই স্পষ্ট যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবেই সেই মিটিং এ কিন্তু বক্তব্য রাখতে চলেছেন বা সেই মিটিংটি করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ শুধুমাত্র ডায়মন্ড হারবারের সাংসদ নন, বরঞ্চ সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবেই কিন্তু সকলের সঙ্গে এই বৈঠকে মিলিত হবেন, যেটা ভার্চুয়ালি হবে এই বৈঠকটা, সেই বৈঠকে মিলিত হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে খুবই স্পষ্ট যে গতকালের মিটিং, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো বা চেয়ারপারসন তার সঙ্গে গতকালের দীর্ঘক্ষণ মিটিং এবং তারপরে আজকের এই বৈঠকে ঘোষণা করা, এই দুইয়ের মধ্যে কিন্তু যেটা রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন যে এই দুইয়ের মধ্যে কিন্তু কার্যত একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কের ভিত্তিতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড হারবার নন, বরঞ্চ সামগ্রিক গোটা রাজ্য জুড়েই কিন্তু বিভিন্ন রাজ্য জুড়েই যারা নেতৃত্বে রয়েছে অর্থাৎ এমপি, এমএলএ এবং ব্লক সভাপতিদের নিয়েই কিন্তু এই মিটিং তিনি করতে চলেছেন। এবং কার্যত অনেকে যেটা মনে করছেন যে এই মিটিং থেকেই কিন্তু লোকসভা ভোটের একটা প্রস্তুতি অর্থাৎ সাংগঠনিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়েও কিন্তু নির্দিষ্ট বার্তা দিতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ শ্রেয়সী। সুজন চক্রবর্তী তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। ওর নাম অভিষেক ব্যানার্জি, অ্যালায়েন্স ভাইপো, একমাত্র যোগ্যতা পিসির ভাইপো। আর কি একমাত্র যোগ্যতা জবরদস্তি করে একটা ভোট জিতে দেশ বিদেশে কোথায় কি টাকা পয়সা কার আছে এই ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত। তিনি কখন শুয়ে থাকলেন, কখন উঠে বসলেন, কখন দিল্লি গেলেন, কখন আসলেন, ওতে আমাদের কি আগ্রহ। উনি কাউকে না বুঝতে দিয়ে বিদেশে চলে গেছিলেন এবং দিল্লির বদান্যতাতেই বিদেশে গেছিলেন। এখন এসে আবার সক্রিয় হবেন না নিষ্ক্রিয় হবেন, নিশ্চয়ই মোদিজির কোনো বার্তা উনি পেয়েছেন যে কারণে উনি আবার সক্রিয় হয়ে উঠছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।